আচ্ছা ধরুন কেউ আপনাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ দিল, ৩টি ইচ্ছে পূরণ করতে পারবেন। কি কি চাইবেন? ভেবেছেন কখনো? হ্যালো সবাইকে, আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করছি ব্লগটি সবাই অনেক অনেক এনজয় করবেন। ব্যস্ততার কারণে গত ২ দিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কাল ছিল ফ্রাইডে, আমি একটু শপিং এ গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। হ্যাঁ, এটি হাতের ঘষাতে কিন্তু দৈত্য বেরিয়ে এসে আপনার ইচ্ছে পূরণ করবে না, কিন্তু ঘরের এক কোনায় রেখে দিলে আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। এরকম ২-৩টা ডিজাইনের মধ্যে ছিল আলাদিনের প্রদীপগুলো। তবে আমার এই ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে ঢাকনাটা উঠালাম, দৈত্য কিন্তু বেরিয়ে আসেনি। আমি এই প্রদীপটা অনলাইনে বিভিন্ন পেজে দেখেছিলাম, এটা প্রাইজও দেখেছিলাম। তবে আমি একটু চিপে নিয়েছি, কারণ আমি এটা যে দোকান থেকে নিয়েছি সেটা আমার পূর্ব পরিচিত। তাই এটার প্রাইস আমি বলতে পারলাম না। এবার যেটি দেখাবো এটি হচ্ছে ছোট ছোট গ্লাস, এগুলোর মধ্যে ডেজার্ট সেট করা যায়, বা আপনি চাইলে এগুলোর মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কসও দিতে পারবেন। তবে এটা আমি ডেজার্ট সেট করার জন্যই নিয়েছি। ফিরনি, পানাকোটা, চকলেট মোজ বা বিভিন্ন ইতালিয়ান ডেজার্ট। আপনি চাইলে এগুলোর মধ্যে বিভিন্ন রকমের জেলও সেট করতে পারেন। এটা তো আমার খুব দরকার ছিল, তাই আমি এটা নিয়ে নিয়েছি। এই যে আমার পাশে যে ছোট হাতটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সহযোগিতার হাত। এই হাত পাশে থাকলে আমি অনেক শক্তি পাই, কাজে অনেক সাহস পাই। এবার আপনাদের সাথে যেটা শেয়ার করব এটি হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর গ্লাস। আমি এটা নিয়েছি বাসায় মেহমান আসলে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গ্লাসটা নিয়েছে আমার কাছ থেকে ৭৮০ টাকা। জানি না ঠকেছি কিনা, তবে আমার এটা খুব ভালো লেগেছে। গ্লাসটা দেখতেও সুন্দর, আবার অনেক বেশি মজবুত, তাই আমি এটা নিয়েছি। শপিং থেকে এসেই আপনাদের সাথে শপিংটা শেয়ার করে আমি চলে গিয়েছি কাপড় ড্রাই করতে। আমি একটা পাঞ্জাবি ড্রাই করেছি। এটা হচ্ছে উপরের পার্টটা এরকম কালারফুল, আর নিচের পার্টটা হচ্ছে একদমই ফ্রেশ হোয়াইট, এরকম বেগুনি, ব্লু, তারপরে হচ্ছে গ্রিন আর একটু কমলা দিয়ে এটাকে আমি উপরেরটা একটু রেইনবো করে হাতার উপরের অংশ আর বডির উপরের অংশ হবে একদম কালারফুল, আর নিচের অংশ হবে একদম সাদা ফ্রেশ। এই যে এদিকে সন্ধ্যাবেলা সাহালের জন্য আর কোনো নাস্তা রেডি করতে পারিনি, একটু টায়ার্ড ছিলাম। তাই আমি ওকে হচ্ছে একটু ড্রাগন কেটে দিয়েছি, কারণ আমার সাহালের ড্রাগন অনেক বেশি পছন্দের। ও প্রথমে খেতে চাইতো না এটা, তবে আমি এটাকে আমি সাহালকে এনশিওর করার চেষ্টা করি যে দিনে অ্যাটলিস্ট ও একটা ফ্রুটস খাক। এদিকে এই যে আমার টুনটুনিটা টিভি দেখতেছে, আর সাহাল আর আমার পাশের বাসার ভাবি, ছেলে, ছোট ছেলে আর কি আফিফ, ওরা দুইজন এরকম ব্লগ বানাচ্ছে। আমাকেও বারবার ডাকতেছে, আন্টি আসেন আসেন দেখেন আমরা পদ্মা সেতু বানিয়েছি। আসলে বাচ্চারা এক একটা আইডিয়া নিয়ে খেলা করে, ওদের আজকে খেলার থিম হচ্ছে পদ্মা সেতু। এখন রাত প্রায় ৯টা ৩০, রাতের খাবারের সময় হয়ে গেছে। তো বাবুর আব্বু যেহেতু আগের থেকে অনেকটাই ফ্যাটি হয়ে গেছে, তাই ও একটু ডায়েট করতেছে। ওকে আমি ডায়েটে যেটা দিচ্ছি ওটস, এটা হচ্ছে কুইকারের হোয়াইট ওটস। ও এই ওটসটা রান্না খেতে একদমই পছন্দ করে না, তাই আমি গরম দুধের মধ্যে ওটসটা দিয়ে দিই। ৩ চামচ ওটস দিয়েছি, আর এখানে ২টা খেজুর ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি, একটা আমের অর্ধেকটা দিয়েছি একটু মজা হওয়ার জন্য। ডায়েটে যারা থাকবেন তারা চেষ্টা করবেন অবশ্যই আম কম খেতে। আমি এখানে চিনির বদলে মধু ইউজ করব, কারণ ডায়েটে চিনি খেলে তো আর হবে না, মধু খেতে হবে। এখানে আমি যেটা করছি, ওটসটা তো রেডি, এখন একটা ড্রিঙ্কস রেডি করবো ওর জন্য টক দই দিয়ে। এখানে আমি ১ গ্লাস পানির মধ্যে ৩ চামচ পরিমাণ টক দই নিয়েছি আর চিয়া সিড নিয়েছি। এই চিয়া সিডটা অ্যাক্টিভ হতে কিন্তু সময় দিতে হবে অবশ্যই ১০ মিনিট। ১০ মিনিট পরে এটা খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে যাবে। এই যে ওনার রাতের ডিনার তো একদম রেডি, শুরু করে দিয়েছে। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ভাত খেতেই বেশি অভ্যস্ত। হঠাৎ করে যদি আপনি একদিন চিয়া সিড, ওটস বা টক দই খান, তাহলে কিন্তু আপনি ভালো লাগবে না। তাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে খাবারটাতে আকৃষ্ট করতে হবে। আমিও সেটি করার চেষ্টা করছি আর কি। দেখতে দেখতে ব্লগটা শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আসসালামু